আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। তো আপনারা জানেন যে কালকে হচ্ছে ঈদে মিলাদুন্নবী। তো এটাকে ইসলাম এবং বিজ্ঞান দুইটা দিক থেকেই আপনাদেরকে একটু, আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আল্লাহ আমাকে জ্ঞান দান করুক যেন আমি সঠিকটাই বলতে পারি। তো প্রথমে আসি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে। তো 12ই রবিউল আউয়ালকেই তো ধরা হয়, তাই না? তবে আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে যে 12ই রবিউল আউয়াল এটাই কি সঠিক? আপনাদের কি মনে হয়? দেখেন, আপনারা জানেন কি না যে সুন্নিদের জন্য কিন্তু এটা 12 রবিউল আউয়াল, অথচ শিয়ারা যারা আছে তারা কিন্তু এটাকে আবার 17ই রবিউল আউয়াল মনে করে। আবার কিছু কিছু ক্ষেত্রে 9 রবিউল আউয়ালও পাওয়া যায়। তো কিছু ইসলামিক ইতিহাসবিদ যেমন ইবনে ইসহাক কিংবা ইবনে হিশামের কথা যদি বলেন, তো তারা এক একজন কিন্তু ভিন্ন মত দিছে। সুতরাং 12ই রবিউল আউয়ালকেই যদি ফিক্সড আমরা বলতে পারি না, ঠিক আছে? তারপরেও আপনি যদি ধরে নেন যে ঠিক আছে 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী, ঈদ মানে কি? আনন্দ। হ্যাঁ, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন এটা আমাদের জন্য রহমত স্বরূপ, বাট সেটাকে আমরা ঈদ বলতে পারি না। আমাদের জন্য দুইটা ঈদ আছে, একটা হচ্ছে ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা। তৃতীয় কোনো ঈদ আমাদের নেই, এটা আপনাদের বুঝতে হবে। ইসলামকে আমরা অনেক সময় আবেগ দিয়ে ভাবি, কল্পনা করি, বাট ইসলাম কিন্তু আবেগের জায়গা না। যেটা আল্লাহ তাআলা বলছেন সেটাই, তার বাইরে আমরা যেতে পারবো না। সুতরাং এই ঈদে মিলাদুন্নবী এটা আসলে বাদ দেন, বুঝছেন? এটা বেশিরভাগ মুসলিম স্কলাররাই কিন্তু এটাকে বিদআত বলেন। আর যদি এটাকে পালন করতেই চান যে আমি পালন করবই, তাহলে সেটাকে একটু ভিন্নভাবে করেন। যেমন ধরেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী বলছেন? যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। যদি আপনি পালন করতে চান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আদর্শ আছে সেটাকে নিজের ভিতরে পালন করেন। তাহলেই আপনার, এটার থেকে ভালো কিন্তু পালন আর হয় না। যা যা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সেগুলো পালন করেন যদি পালন করতে চান তো। এবং একটু বিজ্ঞান দিয়ে আপনাদেরকে ব্যাপারটা বোঝাই, সেটা হচ্ছে আপনি ধরেন 12ই রবিউল আউয়ালকে ফিক্স ধরলেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। বিজ্ঞান অনুসারে পৃথিবী কিন্তু নিজ অক্ষপথে ঘোরে, তাই না? এটা আপনি জানেন। তো এটা ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আমরা নর্মালি 24 ঘন্টা ধরি, যেটাকে সোলার ডে বলা হয়। মানে ধরেন এখান থেকে ঘোরা শুরু করছে, আবার এখানে আসতে 24 ঘন্টা লাগে। তো আমরা জানি এক বছর কি 365 দিন। তো কিছু কিছু ক্ষেত্রে আবার লিপ ইয়ার থাকে, সেক্ষেত্রে কিন্তু আবার 366 দিন হয়ে যাচ্ছে। তাহলে আপনি একটু বিবেচনা করেন, প্রত্যেক 4 বছর পর পর তো লিপ ইয়ার আসতেছে। তাহলে আজকের 12ই রবিউল আউয়াল, পরের 4 বছর পরের 12ই রবিউল আউয়াল কিন্তু একই দিনে হয় না। বুঝতে পারছেন আমার কথাটা? যেমন আরও সহজ করে যদি বলি, 2024 সালের 5 সেপ্টেম্বর এবং 2025 সালের 5 সেপ্টেম্বর কিন্তু একই দিন না। সুতরাং যদি আপনি সায়েন্স দিয়েও ব্যাপারটাকে ভাবেন, তাহলে সেদিনকার 12ই রবিউল আউয়াল আর আজকের 12ই রবিউল আউয়াল কিন্তু একদিন না। সুতরাং দরকার কি? ঠিক আছে, এটা তো একদম ইসলামে জায়েজ কিছু না যে করতেই হবে, না করলে আপনি জাহান্নামে যাবেন। তাহলে আমি সকল মুসলিমদেরকে অনুরোধ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরেন, ঈদে মিলাদুন্নবীকে বাদ দেন, ঠিক আছে? যদি কোনো ভুল কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একজন নগণ্য ব্যক্তি, খুব কম জানি। আসসালামু আলাইকুম।